হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। দেখো, আজকে তোমাদের জন্য চিকেন কষার রেসিপি নিয়ে এলাম। তো দেখো, চিকেন কষার বানানোর জন্য প্রথমে আমি তেল নিয়েছিলাম। তেল গরম করে গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে তারপরে এদিকে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে মিক্সিতে মশলা করে নিলাম। তো যে জলটা গরম করলাম, ওই জলটা দিয়ে মাংসটা ভালো করে গরম জল দিয়ে প্রথমে ধুয়ে তারপরে আমি ঠান্ডা জল দিয়ে সুন্দর করে ঝকঝকা করে ধুয়ে নিলাম। তারপরে ধুয়ে নিয়ে এটাতে হলুদ আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। তো তারপরে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে তারপরে দেখো পেঁয়াজটা বাদামি বাদামি ভাজা হয়ে এসছে। তারপর ওই পেঁয়াজটার মধ্যে যেটা মশলা বাটলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম আমি, পেঁয়াজ রসুন আদা যা যা হয়। তো দেওয়ার পরে তারপরে এটা হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে লবণ আর হলুদ, যেহেতু ম্যারিনেট করার সময় হলুদ দিয়েছিলাম একটুখানি, তো এখন ওই একটুখানি হলুদ দিলাম। তো নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এখন আলুও দিয়ে দিলাম মাংসটার সাথেই, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, যেহেতু বড় বড় করে আলু দিয়েছি। তো ওই জন্য আগেই দিয়ে দিলাম মাংসটার সাথে। তো তারপরে গ্যাসটা সিমে করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি গরম মশলা ভাজতে চলে এলাম। গরম মশলাটা ভাজা হয়ে তারপরে বেটে রেখে দিলাম। তারপরে দেখো এই মাংসটা আমার কষে গেছে। কষে যাওয়ার পরে আমি হালকা জল দিয়ে দেবো। তো মানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, যে যেরকম জল খাবে সেরকম দিয়ে দেবে। তো আমি তো হালকাই জল খাই, তো আমি ওই হালকা পাতলা জল দিয়ে তারপরে একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেবো, টক করে ফুটিয়ে নিয়ে তারপরে মাংসের লাস্ট লুকটা জাস্ট অসাম ছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। বাই। ভালো।